দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দিনের বাছাই করা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম এবং বিস্তারিত খবর। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা পেতে মরিয়া ইডি। এসএসকেমের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার ভাবনা চিন্তা করছেন ইডি আধিকারিক। ডিএ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার জেদেই শেষমেশ সাড়া দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বসতে ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রী দপ্তরের। বিএলআরও নিয়ে সরাসরি হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনো অফিসার দুর্নীতিতে জড়িয়ে পড়লে ছেড়ে কথা বলবো না আমি বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরবর্তী খবরে। 30 দিনের মধ্যে ছাড়তে হবে বাড়ি। সংসদ থেকে বহিষ্কারের পরই ফের নোটিশ পাঠিয়েছে মহুয়া মৈত্রকে। অন্যদিকে রাজনীতি কম করি, উন্নতি করি বেশি, ফের বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে হক আদায়ের হুঙ্কারও ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেশন দুর্নীতি প্রথম চার্জশিটে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছে। জমা পড়ল ডিজিটাল প্রমাণও। জেলা স্তরে হাজার হাজার ভুয়ো জাতিপত্র শংসাপত্র ছড়িয়েছে, তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আসি পরবর্তী খবরে। এখনই সিবিআই তদন্ত নয়, আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুরনো নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। এবার আসি বিস্তারিত খবরে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে ইডি আধিকারিকরা। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে ব্যর্থ ইডি আধিকারিক। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তাই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দিল্লিতে। সংস্থার সদর কার্যালয়ে ওই বৈঠকে কলকাতার ইডি অফিসাররাও যোগ দিয়েছিলেন গতকাল। এসএসকেএম কর্তৃপক্ষের ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছে ইডির তদন্তকারী সংস্থা। এবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ ভাবনা কেন্দ্রীয় সংস্থাটির। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এটি কল রেকর্ড হাতে পেয়েছে ইডি আধিকারিক। তদন্তকারীদের দাবি, কল রেকর্ড থাকা কণ্ঠস্বরটি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। তবে বিষয়টি প্রমাণ করতে হবে, সেই কারণেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ খুবই জরুরি। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে বারবার বাধা আসছে বলেই অভিযোগ করেছেন ইডির তরফে। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে গত 4 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। গত কয়েক মাস একাধিকবার হাসপাতালে গিয়েও তার কণ্ঠস্বর নমুনা মেলেনি ইডি। অভিযোগ, এসএসকেএম কর্তৃপক্ষ নানা অজুহাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহে তাদের বাধা দিচ্ছে। এমনকি চিকিৎসকদের সামনে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করা হবে বলে জানিয়েও আপত্তি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি আধিকারিক। কোর্টের নির্দেশে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা বলেছিল হাইকোর্টের তরফে। গত বৃহস্পতিবার এসএসকেএম কর্তৃপক্ষকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানায় ইডি আধিকারিক। শুক্রবার সকালে হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে হাজিরও হয়ে যান ইডির আধিকারিকরা। তখন ইডি অফিসাররা জানতে পারেন বৃহস্পতিবার রাতে হঠাৎই অসুস্থতা বোধ করেন কালীঘাটের কাকু। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আবার ফের খালি হাতে ফিরতে হয়েছে ইডি আধিকারিকদের। এখন দেখার বিষয় ইডি আধিকারিকরা কবে তার কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন। এবার আসি পরবর্তী খবরে। রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্র সরকারের প্রদেয় মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সমহারে প্রদানের দাবিতে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকদিন। কেন্দ্রের সমহারে ডিএ আদায়ের জন্য সুপ্রিম কোর্টে মামলা চলছে, কিন্তু যেহেতু সামনেই লোকসভা নির্বাচন রয়েছে তাই এই ইস্যুতে বাজার গরম করতে মহার্ঘ ভাতা নিয়ে ফের সুর চড়াতে শুরু করেছে বিভিন্ন সরকারি রাজনৈতিক কর্মচারী সংগঠনগুলি। এই অবস্থায় পাল্টা কোমর মারছে রাজ্য সরকারও। ঠিক করা হয়েছে ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে রাজ্য শাসক দলের কর্মচারী সংগঠনের সভায় হাজির হয়ে জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা মাফিক চললে জানুয়ারির মাসে নেতাজি ইন্ডোরে শাসক দল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারীদের ফেডারেশন একটি সভা হবে, আর সেখানেই বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে। মনে করা হচ্ছে সেই মঞ্চ থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দেবেন। প্রসঙ্গত বলা যায়, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যারা আন্দোলন করছেন তাদের ধারণা ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানিতে ইতিবাচক কোনো রায় পাওয়া যেতে পারে। তাই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই রাজ্য সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারে বলেই মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সেক্ষেত্রে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারি কর্মচারীদের ফেডারেশনের সভাকে ঘোষণা স্থল হিসেবে বেছে নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় সামনে যে সভা রয়েছে এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানান। এবার আসি পরবর্তী খবরে। বাংলার বকেয়া পাওনার দাবিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিয়েছিলেন দিনক্ষণ। সাক্ষাতের জন্য ডিসেম্বরের 18, 19, 20 তারিখ নমর সঙ্গে অর্থাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ সেই ডাকেই সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। মমতার নির্ধারিত 3টি দিনের মধ্যে একটিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় দিয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে আগামী 20 ডিসেম্বর বেলা 11টার সময় সংসদ ভবনে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের মধ্যে। দিল্লির সফরকালে ইন্ডিয়া জোটের বৈঠকও রয়েছে। আগামী 19শে ডিসেম্বর সেই বৈঠক হওয়ার সম্ভাবনা। তার পরদিনই প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের সময় দিয়েছেন। রাজ্যের শাসক দলের অভিযোগ, বাংলার 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বাংলার প্রাপ্য 1,18,000 কোটি টাকা আটকে রেখেছে। এই প্রাপ্য টাকার মধ্যে 100 দিনের কাজের টাকা হিসেবে বকেয়া রয়েছে শুধুমাত্র 7,000 কোটি টাকা। এছাড়া আবাস যোজনার খাতেও রাজ্যের বকেয়া রয়েছে 8,200 কোটি টাকা। তারপর এবার জাতীয় স্বাস্থ্য মিশন খাতেও কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ করেছে বলেই দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া আদায় এর আগে 3বার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও লাভের লাভ কিছু হয়নি বলেই অভিযোগ। এমনকি চিঠি দিয়েও কোনো রকম কাজ হয়নি। তাই এবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বকেয়া আদায় রয়েছে তৃণমূলের নানা কর্মসূচি, যার নেতৃত্বে থাকবেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যে বকেয়া নিয়ে কথা বলতে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার নির্ধারিত 3 দিনের মধ্যেই সেই দিনে বেলা 11টার সময় অর্থাৎ 20 তারিখ বেলা 11টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে সময় দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আসি পরবর্তী খবরে। কোনো অফিসার দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে ছেড়ে কথা বলবো না, এমনটা হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাই প্রোফাইল সভা হতে চলেছে শিলিগুড়িতে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, আবার সেই সবারই পাল্টা সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলত বলা যায় শীতকালে উত্তরবঙ্গে ঠান্ডা পড়লেও রাজনীতি পারদ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিন মুখ্যমন্ত্রীর সভা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। শাঁখ বাজিয়ে তাকে স্বাগত জানালেন সাধারণ মানুষ। মমতা জানিয়েছেন, আজ আমি কলকাতায় ফিরব, 17 তারিখ আবার দিল্লি যাব, বাংলার অধিকার ফেরাতে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, এমনটা জানাচ্ছেন। আবার জানাচ্ছেন কেউ কেউ কাজ ফেলে রাখে, আবার অপছন্দ, আমার অপছন্দ, আমি কাজ পছন্দ করি, দিনের দিন কাজ করি, হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে, বাংলা থেকে বিশ্বকে লিড করব। খারাপ কথা বললে মন খারাপ হয়, তাই সবাইকে বলবো ভালো ভাবুন, ভালো কাজ করুন, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। বিধবা ভাতা কেন্দ্র বন্ধ করেছে, আমি কায়দা করে তাদের লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছি। গৌতম দেবকে বলেছি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বস্তি বলা যাবে না, তাদের নাম উত্তরণ, আর উদ্বাস্তু কলোনির নাম স্থায়ী ঠিকানা। আপনারা দেখলেন 13 দিনের বাচ্চা নিয়ে এসেছিল, আমরা তাদের হাতে শুভশ্রী পৌঁছে দিয়েছি। একাধিক প্রকল্প আজকে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরবর্তী খবরে। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ দোষী সাব্যস্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে ইতিমধ্যে বহিষ্কার করেছে সাংসদ পদ। এবার তাকে সরাসরি বাসভবন খালি করার নোটিশ পাঠানো হয়েছে। সাংসদ হিসেবে যে সরকারি বাসভবন তিনি পেতেন সেটি 30 দিনের মধ্যে খালি করতে বলা হয়েছে। এদিকে গতকাল এথিক্স কমিটির রিপোর্টের বিরুদ্ধে তার পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই নেত্রী অর্থাৎ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টে তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন। তার পরের দিনই মহুয়াকে সরকারি বাসভবন খালি করার নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল। লোকসভা সচিবালয় থেকে এই নোটিশ মহুয়া মৈত্রকে পাঠানো হয়েছে। যেহেতু তার সাংসদ পদ এখন নেই, তাই তিনি সাংসদদের জন্য বরাদ্দ ব্যাঙ্গলোতে থাকার অধিকারও আর নেই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন মহুয়া মৈত্র। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম স্পিকারের কাছে অভিযোগ করেন যে টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বারবার প্রশ্ন করছেন সংসদ ভবনে। মোদী সরকারের সঙ্গে আদানিদের যোগ নিয়ে সাংসদে মহুয়া মৈত্র বারংবার প্রশ্ন করেছেন। দুবাইয়ে ব্যবসায়ী হীরানন্দনের কাছ থেকে টাকা নিয়ে বলেই প্রশ্ন করেছেন এই সাংসদ দুবে। আসি পরবর্তী খবর। রেশন দুর্নীতি মামলার নয়া মোড় নিয়েছে, চার্জশিট জমা দিল ইডি আধিকারিক। আজ মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা পড়ে, যেখানে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছে, আছে বাকিবুর রহমানের নামও। এছাড়া আরও বেশ কয়েকজনের নাম ইডি আধিকারিকদের তালিকায় রয়েছে। আর রয়েছে মোট টোটাল গ্রেপ্তার হয়েছে তাৎপর্যপূর্ণভাবে বলা যায় গ্রেপ্তার 108 দিনের মাথায় নগর দায়রা আদালতে এই চার্জশিট জমা দিয়েছে ইডি আধিকারিক। আদালতে এদিন প্রায় 162 পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এছাড়া আরও 2000 পাতার একটি রিপোর্টও ইডির তরফে জমা দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু ডিজিটাল প্রমাণও
রেশন দুর্নীতি আদালতের কাছে জমা দিয়েছে ইডি আধিকারিকরা। এখন দেখার বিষয় কি হয় এই সিদ্ধান্তে। ইডির চার্জশিটে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেই মনে করা হচ্ছে, তবে তদন্তের শেষে টাকার এই পরিমাণ আরও বাড়তে পারে বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। এখনও পর্যন্ত বাংলায় রেশন দুর্নীতির তদন্তে নেমে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তবে টাকার পরিমাণ আরও বাড়বে অনুমান করা হচ্ছে। একাংশের মতে বাংলার প্রায় 300 কোটি টাকার ওপরে রেশনের দুর্নীতি হয়েছে। আসি পরবর্তী খবরে। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে চাকরি বহু জায়গাতেই কাজে লাগিয়ে জাতিপত্র শংসাপত্র। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মানুষকে এই শংসাপত্র দেওয়ার কাজ শুরু করেছে সরকার, কিন্তু তাতে দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা স্তরে বহু মানুষ নাকি ইচ্ছাকৃতভাবে জাল জাতিগত শংসাপত্র তৈরি করে দেওয়া হচ্ছে। সেই ঘটনাতেই এবার সম্প্রতি ইস্যু হওয়া সব জাতিগত শংসাপত্র নিয়ে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প থেকে অন্তত 50 লক্ষ মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে বলে কিছুদিন আগে দাবি করেছিল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক, কিন্তু তার মধ্যে বহু শংসাপত্র ভুয়ো বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে এই অনগ্রসর তালিকার নাম না থাকা সত্ত্বেও বহু মানুষ কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। সেই অভিযোগ ওঠার পর নবান্নের তরফে আগেই কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে নিয়মে বেশ কিছু কড়াকড়ি করেছিল, কিন্তু তাতেও নাকি দুর্নীতি আটকানো যাচ্ছে না। কলকাতা হাইকোর্টের দায়ের হওয়ায় সেই সংক্রান্ত একটি মামলাতেই এবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, এই ঘটনায় তদন্ত করবেন জেলা শাসক। মহকুমা শাসকরা যদি মিথ্যা শংসাপত্র দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেই জানিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।